আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা একজন প্রতিষ্ঠিত সরকারের কাছে তোমারে আমি পাঠিয়ে দিয়েছি, এমনি এমনি পাঠিয়ে দেই নাই, তোমাকে আমি এমনি এমনি পাঠিয়ে দেই নাই, তোমারে স্বয়ং সম্পূর্ণ করে এই ফেরাউনের বিরুদ্ধে জিহাদ করার সেই শক্তি সমর্থ দিয়ে আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করছি। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য অগণিত সাপ ফেরাউনের পক্ষ থেকে দেখানো হয়েছে। মুসা আলাইহিস সালাম সাপ দেখলেন, তখন মুসা আলাইহিস সালাম জানেন না যে তার লাঠির মধ্যে কি কারিশমা আছে, কি মুজিজা আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এ মুসা ফেলে দাও, কি দাও, লাঠি ফেলে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলে দিলেন। লাঠি জমিনে পড়ার সাথে সাথে বিশাল বড় হাস্তি এক সাপে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই ফেরাউনের গোষ্ঠীর যেই জাদুকর যে সাপ বানিয়েছে, সবগুলি ওই মুসা আলাইহিস সালামের সেই লাঠি যে সাপ হয়েছিল এগুলো পিঁপড়ার মতো গিলে ফেলেছে। কি করেছে? পিঁপড়ার মতো গিলে ফেলেছে। এখন জাদুকররা চিন্তা করলো যে জাদুর সাপ খায়, কি খায়? জাদুর সাপ খায়, তাহলে এই জিনিস জাদুর বাপ হবে, না হলে কি হবে? দাদা হবে। জাদুর কি হবে? বাপ হবে, না হলে কি হবে? দাদা হবে। কারণ জাদুর সাপ খেয়ে ফেলেছে, তাহলে এটা জাদুর বাপ তো অবশ্যই, ঠিক কিনা? তাহলে মুসা আলাইহিস সালামের এই জিনিস দেখে তারা তো এখন ঈমান এনে ফেলেছে। এই গল্প আপনারা, এই কাহিনী আপনারা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যখন এই সাপ মুসা আলাইহিস সালামের সামনে ছেড়ে দিল, মুসা আলাইহিস সালাম তো সাপ দেখা ভয় পাইতেছে, সাপ দেখা ভয় পাইতেছে। আচ্ছা বলেন তো দেখি, সাপ দেখা ভয় পায় না এমন কোন মানুষ আছে? পীর বলেন, বুজুর্গ বলেন, আল্লাহর ওলি বলেন, যত রকমের মানুষ বলেন, সাপ দেখে ভয় পায় না। যদি মনে করেন এই মুহূর্তে এখানে একটা কুকরা সাপ ছাইরা দেওয়া হয়, তাহলে কে যে কুইন্দা মানে দৌড়ে পালাইব, গ্লাস টেলাস ভাঙ্গি বলাইব, ঠিক কিনা বলেন? কারণ আগে জীবন বাঁচাও। তো মুসা আলাইহিস সালামও ভয় পাচ্ছেন, কারণ মুসা আলাইহিস সালামও তো একজন মানুষ, ঠিক কিনা? সেও তো একজন মানুষ, সাধারণ মানুষ নয়, তবে মানুষ তো। মুসা আলাইহিস সালাম যখন ভয় পাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। মুসা ক্বালা খুযহা ওয়া লা তাখাফ, মুসা ধরো, মুসা ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা। তুমি যখনই সঙ্গে সঙ্গে সাপের লেঞ্জা আছে ধরবা, সাপ লাঠি রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাম কার বিরুদ্ধে জিহাদ করেছেন? ফেরাউনের বিরুদ্ধে জিহাদ করেছেন। সেই জিহাদটা কোনো ছোট জিহাদ ছিল না। ৬ষ্ঠ হিজরিতে মদিনায় উরাইনা গোত্রের কিছু লোক আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। কত হিজরিতে? ৬ষ্ঠ হিজরিতে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আসছে উরাইনা গোত্রের কিছু লোক, যারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে মুসলমান বানায়া দেন, আমরা মুসলমান হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকা শুরু করলেন। কিছুদিন থাকার পরে তাদের পেটের মধ্যে অসুস্থতা দেখা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকলের পেটে সমস্যা হয়েছে, কারণ শহরের আলো বাতাস আবহাওয়া আমাদের জন্য অনুকূল নয়। কারণ আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকতেই ভালোবাসি। গ্রামের কিছু মানুষ যখন শহরে আসে তারা থাকতে চায় না, তারা তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে চায়, কারণ শহরে তাদের মন টিকে না। তো সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসছে, তাদের মন ভালো না, অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বললেন, তাহলে তোমরা গ্রামে চলে যাও। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের ছাগল ছিল, বকরি ছিল, রাখালদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থাকতে দিলেন। বললেন, হে আমার সাহাবীরা, তোমরা আমার সেই রাখালদের সঙ্গে থাকবে,
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গিয়ে বলবে যে আমি তোমাদেরকে তাদের কাছে পাঠিয়েছি, তোমরা রাখালদের সাথে ছাগল রাখবে এবং সেখানে তোমরা কাজ করবে, আর বকরি থেকে যে দুধ হবে সেই দুধ তোমরা পান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে সেখানে পাঠিয়ে দিয়েছেন, সেই সময় রাখালদের কাছে গিয়ে বললেন আমাদেরকে রাসূলুল্লাহ পাঠিয়েছে। তো রাসূলুল্লাহ যখন পাঠিয়েছে তাহলে আর কোনো কথাই নাই, থাকতে শুরু করো, বকরি চড়াইতে শুরু করো। তারা সেখানে বকরি চড়ানো শুরু করলো। কিছুদিন যেতে না যেতেই ওই রাখালদেরকে ওই লোকগুলো হত্যা করলো। নাউজুবিল্লাহ পড়েন। ওই লোকগুলো ওই রাখালদেরকে হত্যা করে সেই ছাগলগুলো নিয়ে যাচ্ছে, বাহরাইনে নিয়ে যাচ্ছে। বাহরাইন থেকে তারা আসছে। এই সংবাদ রাসূলুল্লাহর কাছে যখন পাঠিয়েছে, যখন এই সংবাদ রাসূলুল্লাহর কাছে যখন গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শক্তিশালী সাহাবীদেরকে সেখানে পাঠিয়ে দিলেন এবং তাদেরকে সেখান থেকে গ্রেফতার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাদেরকে গ্রেফতার করে আনা হলো এবং ওই যে রাখালদেরকে যেইভাবে হত্যা করেছে, এমন নির্মমভাবে হত্যা করেছে এবং নিষ্ঠুরতার সাথে হত্যা করেছে। রাখালদের হাতগুলো কেটে দিয়েছে, পাগুলো কেটে দিয়েছে, কেটে টুকরো টুকরো করেছে, চোখগুলো বের করে দিয়েছে, নাকগুলো কেটে দিয়েছে, কানগুলো কেটে দিয়েছে, এমন বিশ্রীভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড সমাজে আছে না নাই? সেদিন একটি নিউজ দেখলাম, সেই কুমিল্লাতে একজন বাড়িয়ালিকে একজন ভাড়াটিয়া 11 টুকরা করছে। কয় টুকরা? মানে ওই যে কুরবানির গোশত যেমন পলিথিন করে না, এমন পলিথিন কইরা একটা জায়গায় ফেলে রাখছে। তাহলে মানুষ কত বর্বর হলে একটা মানুষ 11 টুকরা করতে পারে। তাহলে সেই জমানায় যখন সাহাবাই কেরামকে রাখালদেরকে এইভাবে হত্যা করলো, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অন্যায়কারীরা এই সন্ত্রাসীদেরকে যখন উপস্থিত করলো, তখন রাসূলুল্লাহ কি বিচার করবে? তখন রাসূলুল্লাহর কাছে তো কোনো বিচার, এই শাস্তির কি শাস্তি হতে পারে? একজন মানুষকে যে এইভাবে হত্যা করলো, এইটার বিচার কি হতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতে কারিমা নাজিল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে জমিনে ফাসাদ সৃষ্টি করে, তাদের শাস্তি হলো আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম। তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করো, না হলে শরীরে চড়াও, না হলে তাদের হাত পাগুলো বিপরীত দিক থেকে কেটে দাও। এটা কার বিধান? আল্লাহ তাআলার বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আল্লাহ তাআলার বিধান কায়েম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার সাহাবী রাখালদেরকে যেইভাবে হত্যা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্ত্রাসীদেরকে ওইভাবেই হত্যা করেছেন। রাসূলুল্লাহর কাছে বিধান দিয়েছেন কে? আর সেই বিধান কায়েম করেছেন তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, ইসলামকে কলুষিত করবার জন্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময় আমরা শুনতে পাই যে ইসলামকে তারা কলুষিত করার জন্য বিভিন্ন ট্যাগ, বিভিন্ন জিনিস ইসলামের সাথে লাগিয়ে দেয়। দাড়ি টুপিওয়ালাদেরকে দেখলেই বলে এরা জঙ্গিবাদ, এরা সন্ত্রাসবাদ, ঠিক কিনা বলেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর জীবনেই যখন তারা
রসুলের সেই রাখালদেরকে এইভাবে হত্যা করলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ছাড় না দিয়ে তাদেরকে ওইভাবে বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দিয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আর এই শিক্ষা যদি আমাদের মধ্যে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন হতো, তাহলে সমাজে আরো বহু আগেই শান্তি প্রতিষ্ঠিত হয়ে যেত। ঠিক কিনা বলেন? অথচ আমরা তো সেই ইংরেজদের সেই আইনকে এখনো লালন করছি। কারণ ইংরেজরা এই দেশে 200 বছর শাসন করেছে। তারপরে ভারত উপমহাদেশের আলেমরা ইংরেজদেরকে বিদায় করেছে, কিন্তু ইংরেজদেরকে বিদায় জানিয়েছে, কিন্তু ইংরেজদের ইসলাম বিরোধী আইনকে আমরা এখনো বিদায় জানাতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে যে বিধান আমাদের মধ্যে দিয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা যে বিধান দেখিয়েছেন, যদি এটা আমরা সমাজে বাস্তবায়ন করতে পারতাম, আজকে আমরা সমাজে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি আমাদের দেখতে হতো না। ঠিক কিনা বলেন? অথচ আমরা রয়ে গেছি সেই ইংরেজদের আইনের মধ্যে রয়ে গিয়েছি। রাসূলুল্লাহ যে আমাদেরকে আইন দিয়ে গিয়েছেন, রাসূলুল্লাহ যে আমাদেরকে সমাজে বিধান দিয়ে গিয়েছেন, সেই বিধানের তাওয়াক্কা আমরা করছি না। এই জন্য আমরা ভুল পথে, ভুল জায়গায় আমরা যদি শান্তি খুঁজি, সে শান্তি কখনো সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। প্রিয় ভাই, আপনি সমাজে শান্তি চাইবেন, আর মানুষের রচিত আইন দিয়ে আপনি সমাজে শান্তি চাইবেন। বিয়ে না করে সন্তান চাওয়া যেমন বোকামি, তেমনি ভাবে মানুষের রচিত আইন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা তেমনি ভাবে এমনই বোকামি। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, ইসলামে কোনো সন্ত্রাসী, ইসলামে কোনো জঙ্গিবাদী নাই, ইসলামে কোনো জঙ্গিবাদী নাই। ইসলামে আছে জিহাদ। ইসলামে কি আছে? জিহাদ আছে। আর জিহাদ করা ফরজ করে দিয়েছেন তিনি কে? কোরআনুল কারিমে, পুরো কোরআনুল কারিমে 54 বার, কয়বার? 54 বার জিহাদের আলোচনা আসছে। কতবার? 54 বার। এই জিহাদ আমরা ছেড়ে দিয়েছি। আর এই জিহাদকে আমরা, জিহাদ যখন ছেড়ে দিয়েছি, মুশরিকরা, কাফেররা এই জিহাদকে আমাদেরকে জঙ্গির সাথে ট্যাগ লাগাই দিয়েছে। ঠিক কিনা? জিহাদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কালে সাহাবায়ে কেরামের কালে যখন জিহাদ ছিল, তাদের সমাজে কি ছিল? শান্তি ছিল। যখনই মুসলমানদের সাথে, মুসলমানদেরকে যখন আঘাত করতে আসতো, তখন মুসলমানরা তার বিরুদ্ধে কি করত? লড়াই করত, জিহাদ করত, জীবন দিত, রক্ত দিত, কিন্তু ওটা বাস্তবায়ন হতে দিত না। সমাজে আজকে জিহাদকে আমরা জঙ্গির সাথে মিলিয়ে দিয়েছি। জিহাদকে আমরা কিসের সাথে মিলিয়ে দিয়েছি? জঙ্গিদের সাথে মিলিয়ে দিয়েছি। ইসলামে জঙ্গির কোনো স্থান নাই। قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। রাসূলুল্লাহ বলেছেন, কোন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি। কোন মুসলমানকে গালি দেওয়া কি? ফাসিকি। আর হত্যা করা কুফরি। হত্যা করা কি? কুফরি। যে কুফরি করবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। যে কুফরি করবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর সমাজে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। সমাজে গালিগালাজ আছে না নাই? গালিগালাজ বেশি না কম? বেশি। কথার আগে গালি কয়, কথার আগে গালি দেয়, আছে না নাই? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসিক ব্যক্তিও কখনো জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, সে কোথায় প্রবেশ করবে? সে জাহান্নামে প্রবেশ করবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হবেন।
আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হবেন এবং আল্লাহ তাআলা তাকে লানত করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তাহলে কোরআনুল কারীমে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার বিধান আপনারা শুনলেন। আরও অসংখ্য আয়াত আছে এরকম, দিনকে দিন বললেও সে আয়াতের ব্যাখ্যা তাফসীর শেষ করা সম্ভব হবে না। প্রিয় ভাইয়েরা, একজন মানুষকে গালি, হত্যা তো দূরের কথা, গালি পর্যন্ত দেওয়া যাবে না, আর গালি দিলে সে জান্নাতে প্রবেশ করতেও পারবে না। এই জন্য ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। এই জন্য যেখানে শান্তি, ইসলাম কি বুঝায়? শান্তি বুঝায়, শৃঙ্খলা বুঝায়, নিয়ম নীতি বুঝায়। সেই ধর্মের মধ্যে, সেই জায়গার মধ্যে কোনো সন্ত্রাসের কি নাই? স্থান নাই। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে ভুলভাল বুঝায়, সারা বিশ্বকে ভুলভাল বুঝিয়ে মুসলমানদেরকে বিশ্বের দরবারে কলুষিত করছে। যারা সমাজে ত্রাস সৃষ্টি করে, কি সৃষ্টি করে? ত্রাস সৃষ্টি করে। যারা জমিনে কি সৃষ্টি করে? ত্রাস সৃষ্টি করে। ত্রাস সৃষ্টি অর্থাৎ কোনো এক জায়গায় বাসের মধ্যে, বাস চলছে, সমাজে তো এমন হয় যে বাস চলছে, বাসের মধ্যে অধিকাংশ যাত্রীরাই ডাকাত। আছে না এমন ঘটনা? ঘটে না? অধিকাংশ যাত্রীরাই কি? ডাকাত। তারা যাত্রী সেজে ওই মানুষের সাথে যখন নির্জন রাস্তায় চলে যায়, তখন সকলের মাথায় পিস্তল ধরে, ছুরি ধরে কি নিয়ে যায়? সমস্ত সোনা গহনা, টাকা পয়সা, মোবাইল ইত্যাদি যত রকমের সম্পদ থাকে, সমস্ত সম্পদগুলো ডাকাতি করে, ছিনতাই করে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? আছে না নাই? একজন মানুষকে হত্যা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুল মুসলিম। একজন মুসলমানকে হত্যা করার চেয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকট অতি নগণ্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিলাহুন নাসা আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার জবান দ্বারা, হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির জবান এবং হাত দ্বারা অন্য মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। সমাজে মিলায় দেখেন, একজন মুসলমানের গীবত আমরা সময় পাইলেই করি। একটু সময় পাইছি, একটু অবসর আছি, দুই মাথা একত্র হয়েছে, বাস অন্যজন নিয়ে ব্যস্ত, অন্যজনের কথা নিয়ে ব্যস্ত। সমাজে আছে না নাই? আমাদের মধ্যে এই দোষ গুণ আছে না নাই? এগুলো আজ থেকে আমাদের ছেড়ে দিতে হবে। রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। আমরা অন্য মানুষের দোষ চর্চা করব না, অন্যজনের গীবত আমরা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? এরপরে হাত দ্বারা অন্য মানুষের ক্ষতি করব না, অন্য মানুষের ক্ষতি করব না। এরপর অংশ রাসূলুল্লাহ বলছেন, ওয়াল মুমিনু মান আমিলাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। রাসূলুল্লাহ বলছেন, প্রকৃত মুমিন তো ওই ব্যক্তি, প্রকৃত মুমিন তো ওই ব্যক্তি যার পক্ষ হতে অন্য মানুষের, মান আমিলাহুন নাস অন্য মানুষের, আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম জান মাল নিরাপত্তা লাভ করে। প্রকৃত মুমিন কে? প্রকৃত মুমিন ওই ব্যক্তি যার পক্ষ হতে অন্য মানুষের, অন্য মানুষ, এখানে মুসলমান বলেন নাই, কি বলেছেন? মানুষ। মানুষ মানুষ আছে না সমাজে? হ্যাঁ, সে অন্য ধর্মেরও হতে পারে। সে কোন ধর্মের হতে পারে? অন্য ধর্মের হতে পারে, অন্য মতের হতে পারে, আপনার পক্ষে নাও হতে পারে, আপনার দলের নাও হতে পারে। তাহলে প্রকৃত মুমিন ওই ব্যক্তি যে মানুষ তার পক্ষ থেকে অন্য মানুষের জানমাল কি পায়? নিরাপত্তা পায়। এখন তো আমাদের সমাজে অবস্থা এমন হয়েছে যে এ আমার দলের না, এ আমার কি না, এ আমার দলের না, এ আমার মতের না, তাহলে ওরটা নষ্ট করে দে, ওরটা ধ্বংস করে দে, আগুন দিয়ে পোড়ায় দে।
সুযোগ পাইলে খালে ফালাইয়া দেয়। আছে না ভাই, প্রিয় ভাইয়ের, আছে না নাই? আছে। এই জন্য সবাই চায় যে মুসলমানরা চায় কি, যে সকল মানুষ যেন কি হয়ে যায়, মুসলমান হয়ে যায়। সকল মুসলমান কি চায়? আমরা মুসলমানেরা কি চাই? অন্য ধর্মের সকল মানুষ কি হয়ে যাক, মুসলমান হয়ে যাক। এটা তো লিগেল, এটা তো চায়। কিন্তু হিন্দুরা কি চায়? হিন্দুরা কি চায়? যে সকল হিন্দুরা চায় যে সকল মানুষ কি হয়ে যাক, হিন্দু হয়ে যাক। খ্রিস্টানরা কি চায়? সকল মানুষ কি হয়ে যাক, খ্রিস্টান হয়ে যাক। এরকম প্রত্যেকটা দলের প্রত্যেকটা জায়গায় সকল মানুষ চায় সেই দলটা বাড়ি হোক, সেই দলটা কি হোক, বাড়ি হোক। কেউ যদি পীর মুরিদি করে তাহলে সে মনে করে যে সকল মানুষ কি হয়ে যাক, এই পীরের মুরিদি হয়ে যাক। কিন্তু এটা সম্ভব? কিন্তু আল্লাহ চাইলে পারেন যে সকলকে মুসলমান বানাইতে পারেন, কিন্তু আল্লাহ এটা করবেন না। আল্লাহ এটা করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি দিয়েছেন? আকল দিয়েছেন, ব্রেন দিয়েছেন। কিছু মানুষ তো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, ইয়া আল্লাহ, ওগো আল্লাহ, আমাদের কাছে তো নবী আসে নাই, আমাদের কাছে কোরআন আসে নাই, আমাদের কাছে দাওয়াত তাবলীগের মানুষ আসে নাই, আমাদের কাছে কোনো দাওয়াতি কাফেলা আসে নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুন যায় না? আল্লাহ আমাদেরকে মাফ করুন যায় না? তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তোমার কাছে কোরআন আসে নাই, নবী আসে নাই, রসুল আসে নাই, কোনো দাওয়াত তাবলীগের মানুষ আসে নাই, কেউ আসে নাই। তোমার কাছে আমি একটা মেধা দিয়েছিলাম, তোমাকে একটা ব্রেন দিয়েছিলাম, যে ব্রেন দিয়ে তুমি বিমান বানিয়েছো কিন্তু ঈমান বানাও নাই। তুমি সেই ব্রেন দিয়ে মাটির নিচে কি আছে সেটা খোদাই করে বের করেছো। তোমাকে যে ব্রেন দিয়েছি, এই ব্রেন দিয়ে যদি তুমি আমি রবকে তালাশ করতা, তুমি আমি রবকে পেয়ে যেতা। সুবহানাল্লাহ বলে। মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই প্রিয় ভাইয়েরা। এই জন্য প্রকৃত মুমিনকে বলেন, অন্য মানুষের নিজের পক্ষ থেকে অন্য মানুষের ক্ষতি যাতে না হয়, নিরাপত্তা পায়। কি পায়? নিরাপত্তা পায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইসলামের সাথে জঙ্গির সাথে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। এই জন্য সকল নবীরা কি করেছেন? জিহাদ করেছেন। সকল নবীরা কি করেছেন? জিহাদ করেছেন। এখন জিহাদ অর্থে আমরা এটা বুঝি যে নিজের নফসের সাথে জিহাদ করা, এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। এটা মানুষ মনে করে যে নিজের নফসের সাথে জিহাদ করা এখন কি জিহাদ, বড় জিহাদ। প্রিয় ভাইয়েরা, এটা নয়। যেখানে অন্যায় হবে, যেখানে অবিচার হবে, সেখানে আপনার জিহাদ করতে হবে। কিন্তু জিহাদ ঘোষণা আপনি মনে করেন কেউ একজন দিয়ে দিল, বিষয়টা এমন নয়। জিহাদের এলান, জিহাদের ফতোয়া আসবে রাষ্ট্রের বড় বড় আলেমদের পক্ষ থেকে। কোন জায়গা থেকে? বড় বড় আলেমদের পক্ষ থেকে। দেখেন, যখন ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলনে লিড দিয়েছিলেন কে? শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই যখন দেখলেন যে ইংরেজরা এই ভারতবর্ষের মানুষের প্রতি বর্ধিত করছে, বেড়েই চলছে, তখন শাহ আব্দুল আজিজ রহিমাহুল্লাহ কি করলেন? তিনি বললেন যে এবার তোমরা এই ইংরেজদের বিরুদ্ধে কি করো? লড়াই করো। কি করো? লড়াই করো, জিহাদ করো। তখন রাষ্ট্র থেকে, রাষ্ট্রের বড় জায়গা থেকে কি আসছে? জিহাদের ফতোয়া আসছে। তখনই সকল মানুষ সেই দেশের, ভারতবর্ষের সেই সময় খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলিম, পীর, বুজুর্গ, যত রকমের মানুষ ছিল, একটাই কথা, ব্রিটিশ খেদাও। কি করো? ব্রিটিশ খেদাও। তো রাষ্ট্রের পক্ষ থেকে যখন জিহাদের ডাক দিবে, আলেম ওলামারা যখন ফতোয়া দিবে, তখনই কি বলে জিহাদ করতে হবে। আপনি এটা মনে করবেন যে এই রাষ্ট্রের মধ্যে অন্য কিছু মানুষ বসবাস করে, তাহলে এরা কাফের, এদেরকে দুনিয়ার থেকে বিদায় করা সওয়াবের কাজ। আপনি এটা মনে করলেন, এটা করা যাবে না। যখন রাষ্ট্র থেকে রাষ্ট্রীয়ভাবে জিহাদের ঘোষণা আসবে, তখনই আপনার জিহাদের ময়দানে চলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় রাসূলুল্লাহ যখন জিহাদের এলান করতেন, জিহাদের সিগন্যাল দিয়ে দিতেন, তখন সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে যেতেন না। সাহাবায়ে কেরামের মনে চাইছে তো যুদ্ধের ময়দানে চলে যেতেন।
রসুলের পক্ষ থেকে যখন জিহাদের বার্তা আসতো তখনই কি করতেন? সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে যেতেন। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলে কি করেছেন? জিহাদ করেছেন। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? কার বিরুদ্ধে জিহাদ করেছেন? নমরুদের বিরুদ্ধে জিহাদ করেছেন। হযরতে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জিহাদটা কি ছোট না বড়? বড় জিহাদ ছিল। একাই মূর্তির বিরুদ্ধে লড়াই করেছেন। নিজের বাবা তার পক্ষে ছিল না, বাবার বিরুদ্ধে লড়াই করেছেন। ঘরের মানুষ তার পক্ষে ছিল না। দেখেন, বাবা যদি কোনো সন্তানের পক্ষে না থাকে তার জীবন ব্যবস্থা সহজ না কঠিন? একটু জোরে বলেন, সহজ না কঠিন? দেখেন, বাবার পক্ষ থেকেও সে কি পায় নাই? সাহস পায় না, সাপোর্ট পায় নাই, নমরুদের সাথে লড়াই করেছে। সাইয়েদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার বিরুদ্ধে জিহাদ করেছেন? ফিরআউনের বিরুদ্ধে জিহাদ করেছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মূসা, একজন প্রতিষ্ঠিত সরকারের কাছে তোমার আমি পাঠিয়ে দিয়েছি। এমনি এমনি পাঠিয়ে দেই নাই, তোমাকে আমি এমনি এমনি পাঠিয়ে দেই নাই। তোমারে স্বয়ং সম্পূর্ণ করে এই ফিরআউনের বিরুদ্ধে জিহাদ করার সেই শক্তি সমর্থ দিয়ে আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করছি। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য অগণিত সাপ ফিরআউনের পক্ষ থেকে দেখানো হয়েছে। মূসা আলাইহিস সালাম সাপ দেখলেন, তখন মূসা আলাইহিস সালাম জানেন না যে তার লাঠির মধ্যে কি কারিশমা আছে, কি মুজিজা আছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এ মূসা, ফেলে দাও। কি দাও? লাঠি ফেলে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি ফেলে দিলেন। লাঠি জমিনে পড়ার সাথে সাথে বিশাল বড় হাস্তি এক সাপে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই ফিরআউনের গোষ্ঠীর যেই জাদুকর যে সাপ বানিয়েছে, সবগুলি ওই মূসা আলাইহিস সালামের সেই লাঠি যে সাপ হয়েছিল এগুলো পিঁপড়ার মতো গিলে ফেলেছে। কি করেছে? পিঁপড়ার মতো গিলে ফেলেছে। এখন জাদুকররা চিন্তা করলো যে জাদুর সাপ খায়। কি খায়? জাদুর সাপ খায়। তাহলে এই জিনিস জাদুর বাপ হবে, না হলে কি হবে? দাদা হবে। জাদুর কি হবে? বাপ হবে, না হলে কি হবে? দাদা হবে। কারণ জাদুর সাপ খেয়ে ফেলেছে, তাহলে এটা জাদুর বাপ তো অবশ্যই, ঠিক কিনা? তাহলে মূসা আলাইহিস সালামের এই জিনিস দেখে তারা তো এখন ঈমান এনে ফেলেছে। এই গল্প আপনারা, এই কাহিনী আপনারা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যখন এই সাপ মূসা আলাইহিস সালামের সামনে ছেড়ে দিল, মূসা আলাইহিস সালাম তো সাপ দেখা ভয় পাইতেছে। সাপ দেখা ভয় পাইতেছে। আচ্ছা বলেন তো দেখি, সাপ দেখা ভয় পায় না এমন কোন মানুষ আছে? পীর বলেন, বুজুর্গ বলেন, আল্লাহর ওলি বলেন, যত রকমের মানুষ বলেন, সাপ দেখে ভয় পায় না। যদি মনে করেন এই মুহূর্তে এখানে একটা কুকরা সাপ ছাইরা দেওয়া হয়, তাহলে কে যে কুইন্টা মানে দৌড়ে পালাইব, গ্লাস টেলাস ভাঙ্গি বলাইব, ঠিক কিনা বলেন? কারণ আগে জীবন বাঁচাও। তো মূসা আলাইহিস সালামও ভয় পাচ্ছেন, কারণ মূসা আলাইহিস সালামও তো একজন মানুষ, ঠিক কিনা? সেও তো একজন মানুষ, সাধারণ মানুষ নয়, তবে মানুষ তো। মূসা আলাইহিস সালাম যখন ভয় পাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। মূসা ক্বালা খুযহা ওয়া লা তাখাফ, মূসা ধরো, মূসা ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা। তুমি যখনই সঙ্গে সঙ্গে সাপের লেঞ্জা আছে ধরবা, সাপ লাঠি রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালাম কার বিরুদ্ধে জিহাদ করেছেন? ফিরআউনের বিরুদ্ধে জিহাদ করেছেন। সেই জিহাদটা কোনো ছোট জিহাদ ছিল না। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেরদের সাথে, আবু জাহেলের সাথে, উতবা সাইবার সাথে, বড় বড় মুশরিকদের সাথে লড়াই করেছে। সেই লড়াইটা আদর লড়াই ছিল না। এই জন্য প্রিয় ভাইরা, আমি এই কথাই বলতে চাই, এই কথাই আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মুসলমানেরা কখনো জঙ্গিবাদকে সাপোর্ট করে না। মুসলমানেরা জিহাদকে বিশ্বাস করে। মুসলমানেরা তাদের ঈমান আমল রক্ষা করার জন্য প্রয়োজন হলে তারা রক্ত দিবে, জীবন দিবে, তবুও কাফের মুশরিক বেঈমানদের সাথে সামনে তাদের মাথা নত করবে না, ঠিক কিনা?
এই জন্য মুসলমানেরা কখনো জঙ্গি সন্ত্রাসীদেরকে কি করে না, আশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না। এই জন্য সাবধান। এরপরে মুসলমান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা। রাসূলুল্লাহ বলছেন সেই ব্যক্তি মুসলমান। সেই ব্যক্তি কি? মুসলমান, যে আমাদের মতো নামাজ পড়ে, যে আমাদের কিবলাকে কিবলা মনে করে, যে আমাদের জবাইকৃত পশুর গোশত খায়। রাসূলুল্লাহ বলছেন ফাযালিকাল মুসলিম, সে হলো মুসলমান। যারা মুসলমানদেরকে কাফের বলে, এমন আছে না নাই? মুসলমানদেরকে কাফের বলে, কথায় কথায় কাফের বলে, এমন ফিতনা আমাদের দেশে আছে। আহমদ রেজা নামে একটি বেদাতি আছে, যারা আমাদেরকে কাফের বলে, আমাদেরকে কি বলে? কাফের বলে। এবং তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী মনে করে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার এক জায়গায় তিনি লিখেছেন, একজন মানুষের মধ্যে যদি 99টা, কয়টা? 99টা মুশরিকদের আলামত পাওয়া যায়। কয়টা? মুশরিক, 99টা মুশরিকদের, কাফেরদের আলামত পাওয়া যায়। আবার যদি তার পক্ষ থেকে এমন কোনো মুসলমানদের আলামত পাওয়া যায়, তাহলে তাকে মুসলমান বলতে হবে। তাহলে যারা ওহাবিদেরকে কাফের মনে করে আর নিজেদেরকে সুন্নি মুসলমান মনে করে। একটি জায়গায় কুমিল্লা দেবিদ্বার একটি মাহফিল আমি গিয়েছিলাম। তো রাত যখন গভীর হলো, আমরা ইস্তেঞ্জার জন্য একটি জায়গায় ঢুকলাম। তো একজনে জিজ্ঞাসা করলো যে আপনারা কোন জায়গায় আসছেন? আমরা বললাম অমুক জায়গায় মাহফিলে আসছি। তো আপনারা সুন্নি না ওহাবি? তো আমরা বললাম যে আমরা তো ওহাবি। বা ওহাবিরা তো কাফের। ওহাবিরা কি? ওহাবিরা কাফের। সে হলো টয়লেটের দারোয়ান। কি? টয়লেটের দারোয়ান। আমরা সুন্নি। তো এই লোকের লোক মারামারি করে যাইব, বুঝছেন? তো তার কনসেপ্ট কি? যে ওহাবিরা কি? কাফের, সুন্নিরা কি? মুসলিম। তো এই জন্য প্রিয় ভাইয়েরা, মুসলমান হয়ে অন্য মুসলমানকে কাফের বলা যাবে না। যদি একেবারে নিশ্চিত সে কাফের, একেবারে সম্পূর্ণ সে কুফরি করছে, তাহলে সে কাফের। কিন্তু কোনো মুসলমানের কারণও তার মধ্যে পাওয়া যায়, আবার অন্য মুশরিকদের কারণও পাওয়া যায়, তাহলে একসাটিয়া তাকে কি বলা যাবে না? কাফের বলা যাবে না।